রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যিনি সর্বশেষ নবী, যার পর আর কোনো নবী আসবেন না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ নবী হিসেবে দুনিয়াতে পাঠান। আল্লাহ রসুলের পরে দিনের প্রচার প্রসার করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সাহাবীদের মাধ্যমে দিন শিখেছেন তাবিঈন, এরপরে তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, এরকমভাবে আস্তে আস্তে আমাদের উস্তাদগণ আমাদের কাছে দিন পৌঁছাইছেন, আমরা আপনাদের কাছে দিন পৌঁছাইতেছি। কথা ঠিক কিনা? এরকমভাবে দিন আমাদের মাঝে আল্লাহ তাআলা এরকমভাবে ধারাবাহিকভাবে দিনকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা চালু রাখবেন। দিনের কাজগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বদ্ধমূল রাখবেন। এরকমভাবে প্রচার প্রসারের মাধ্যমে ইসলামকে আল্লাহ তাআলা পৃথিবীতে টিকায় রাখবেন। তো আল্লাহ রসুলের সবচেয়ে মুহাব্বতের এবং কাছের মানুষ ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এবং তারাও ইসলামের জন্য যে নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন তার তুলনা বিরল, এবং তাদের তুলনাও হয় না। যাদের প্রশংসা করতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আয়াত অবতীর্ণ করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেছে এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবং তারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে এমন মহাব্বত করতেন যেই মহাব্বত পৃথিবীতে অন্য কেউ করতে পারে না। আজকে এই মহাব্বতের নমুনা পৃথিবীতে আর পাওয়া যাবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যুগে শুভাগমন করেন যেই যুগটা ছিল মূর্খতার যুগ, যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। আল্লাহ রসুলের সংস্রবে সোহবতে থাকার কারণে ওই যুগের মানুষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রসুলের কথা মেনে আল্লাহ রসুলের সংস্রবে থেকে তারা স্বর্ণের যুগে স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবং তারা যে ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য যে ত্যাগ করতে হয়, কিভাবে ত্যাগ করতে হয় এর একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। যারা নিজেদের ইচ্ছাকে, নিজেদের আরাম এবং আয়েশকে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য সব কিছুকে কুরবানি করে দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের মাপকাঠি, হেদায়েতের মাপকাঠি এবং যাদের আখলাককে, যাদের আদর্শকে আল্লাহর রসুল হেদায়েতের নমুনা করে গেছেন। যেমন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন, আসহাবিকান নুজুমি বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আসহাবিকান নুজুমি, আমার সাহাবীরা হলো তারকা সমতুল্য। যে ব্যক্তি এদের মধ্যে থেকে যাকে অনুসরণ করবে সে হেদায়েত পেয়ে যাবে। কোনো ব্যক্তি যদি একজন সাহাবীকে অনুসরণ করে, যে কোনো একজন, তাহলে সে হেদায়েত পেয়ে যাবে, পথ পেয়ে যাবে। মানে কি? সাহাবারা হলো সত্যের মাপকাঠি। অন্য এক আয়াতের মধ্যে আছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে ওই এরকম পথে পরিচালিত করেন যেই পথে চলনেওয়ালাদের প্রতি আপনার ইনাম, পুরস্কার দেওয়া হয়েছে, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। অর্থাৎ সেই পথটা হলো সাহাবায়ে কেরামের পথ।
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই যে পথ, এই যে রাস্তা, মুফাসসির ইকরামগণ লেখেন এই রাস্তাটা হলো সাহাবা ইকরামের রাস্তা, দ্বীনের রাস্তা, কোরআন সুন্নাহর রাস্তা। অন্য এক আয়াতের মধ্যে বলে যে আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো যেমন নাকি লোকেরা অর্থাৎ সাহাবা ইকরামরা ঈমান এনেছে। অর্থাৎ তোমাদের ঈমান যখন সাহাবীদের ঈমানের সাথে মিল হয়ে যাবে তখনই তোমাদের ঈমান তোমাদেরকে জান্নাতে যাওয়ার দলিল হবে। কথা ঠিক কিনা? যখনই তোমাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিল হবে, তোমরা ঈমান আনো যেমন লোকেরা সাহাবারা ঈমান এনেছে তাদের মতো। অতক্ষণ পর্যন্ত আমার ঈমান আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিল হবে না। অনেক লোক এই মুহররমকে কেন্দ্র করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেক মানুষ ইতিহাস লিখছে। তাদের সম্পর্কে যে কুচ্ছা রটাইছে, যেই ব্যঙ্গ, যে তহমত, যে অপবাদ লাগাইছে, এই অপবাদগুলি কোনো ঈমানদার লোক লাগাইতে পারে না। সাহাবীদের সমালোচনা করা কোনো মুমিনের সিফাত নয়, কারণ তারা আমাদের দ্বীনের মুরব্বী। সুতরাং যারা সাহাবীদের সমালোচনা করে ইতিহাস লিখছে সেই ইতিহাসগুলি ভ্রান্ত। সাহাবারা যদিও কোনো ভুল করে থাকে, গুনাহ করে থাকে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলিকে মাফ করে দিয়েছেন। যখন আল্লাহ তাআলা তাদের গুনাহগুলিকে মাফ করে দিয়েছেন, সুতরাং সেই গুনাহ নিয়ে আলোচনা করা এটা উম্মতের জন্য কোনোদিন শোভা পায় না। কথা ঠিক কিনা? যারা ভদ্র ছেলে তারা বাপের নামে বদনাম বাহিরে করে না, বরঞ্চ বাপের যদি কোনো দোষ থাকে সেই দোষগুলিকে ঢেকে রাখার চেষ্টা করে। কথা ঠিক কিনা? যারা নাকি বেয়াদব ছেলে, বেয়াদব সন্তান, তারা বাপের সমালোচনা বাহিরে যায় করে। ঠিক তেমনি ইতিহাস লেখার ক্ষেত্রে কিছু বেয়াদব ছিল যারা সাহাবীদের নিয়ে সমালোচনা করছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এমন লেখা লিখছেন, এমন তহমত লাগাইছেন যেই তহমতের কারণে শুধু তাকে কাফের ফতোয়া দেওয়াই বাকি, দরকার নাউযুবিল্লাহ। অথচ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কত বড় জলিল কদর সাহাবী ছিলেন, যিনি কাতিবুল ওহী ছিলেন, ওহী লিখতেন। আল্লাহ রাসূলের বিশ্বস্ত সাহাবী, যাদের উপরে ওহী লেখার জিম্মাদারি ছিল, কোরআন শরীফ লেখার জিম্মাদারি ছিল, আল্লাহর কাছ থেকে যে ওহী আসতো সেই ওহীগুলি লেখার জিম্মাদারি ছিল, তাদেরকে বলা কাতিবুল ওহী। তাদের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন। সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এমন ইতিহাস, এমন কুচ্ছা রটাইছে যা দেখলে বা পড়লে মনে হয় যে মুআবিয়া রাদিয়াল্লাহু মুসলমানই ছিলেন না, দরকার নাউযুবিল্লাহ। অথচ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি, আমার পরে তাদেরকে তোমরা সমালোচনার বিষয়বস্তু বানায়ো না। অর্থাৎ তাদেরকে নিয়ে সমালোচনা করিও না, কুচ্ছা রটায়ও না, তাদের ব্যাপারে মিথ্যা তহমত দিও না। আল্লাহ রাসূল বলে গেছেন, এ কথাও বলছেন, যারা নাকি আমার সাহাবীদেরকে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো,
যারা আমার সাহাবীদের সাথে দুশমনী করলো তারা আমার সাথে দুশমনী করলো। তাহলে সাহাবীদের সাথে দুশমনী করা মানে আল্লাহ রসুলের সাথে দুশমনী করা। আর যারা আল্লাহ রসুলের সাথে দুশমনী করবে তাদের ঈমান আছে না নাই? জোরে বলেন, ঈমান নাই। সে যত বড়ই হোক না কেন, যত বড় রাইটারই হোক না কেন, যত বড়ই দার্শনিক হোক না কেন, যত বড়ই পরাশক্তি হোক না কেন, যখন কোনো ব্যক্তিকে দেখবেন সে সাহাবীদের নিয়ে সমালোচনা করতেছে, কারণ সাহাবীদের নিয়ে সমালোচনা করার অধিকার এটা আমাদের নাই। যেই মালিক সাহাবীদেরকে বানাইছে, যে আল্লাহ, সে আল্লাহ তাআলা যে সাহাবীদেরকে মাফ করে দিয়েছেন, তারপরেও তো তাদের সমালোচনার ব্যাপারে কোনো প্রশ্নই আছে না। আচ্ছা, তুমি যে সমালোচনা করবে ভাই, সাহাবারা যে দ্বীনের জন্য, ইসলামের জন্য যে ত্যাগ করছে, সেই ত্যাগ তুমি কতটুকু করছো? কথা ঠিক কিনা? সাহাবারা যে আল্লাহ রসুলকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করতেন, দুনিয়ার স্ত্রী পুত্র সংসার সব কিছুর চাইতে সাহাবারা আল্লাহ রসুল এবং আল্লাহকে বেশি মহব্বত করতেন, কোনো কিছুর পরোয়া করতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে যান, মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে যখন ঢুকে যায়, এক সাহাবী দাঁত কামড় দিয়ে যখন নাকি সেই হেলমেট, সেই ঢুকা হেলমেট উঠাইতে গেছেন, এমন জোরে শক্ত করে কামড় দিচ্ছেন, চিন্তা করছেন আমাকে এক কামড়ে উঠাইতে হবে, কারণ একাধিকবার যদি টান দিই তাহলে আমার রসুল ব্যথা পাবে। যখন নাকি এরকমভাবে টান দিছে, টান এক টানে যখন বের হয়ে গেছে, সাথে সাথে তার দাঁতও শহীদ হয়ে গেছে। উনি সাথে সাথে মুখে হাত দিছেন, যেন আল্লাহ রসুল যেন বুঝতে না পারে যে তার দাঁত ভেঙে গেছে। কারণ যদি আল্লাহ রসুল যদি জানতে পারেন যে তার দাঁত ভেঙে গেছে, তাহলে আল্লাহ রসুল কষ্ট পাবেন। এতটুকু কষ্ট যেন আল্লাহ রসুল না পান, এদিকে তারা চিন্তা করছেন। এরপর আবার আর এক কামড় দিয়ে তার বাম দিকের বাম সাইডের সেই হেলমেটকে উঠাইছেন, আবার আর একটা দাঁত তার পড়ে গেছে। এরকমভাবে তারা নিজের পরোয়া করে নাই। আজ আমরা তাদের ইতিহাস এমনভাবে লিখি, মনে হয় আমাদের চাইতে তারা নিকৃষ্ট ছিল, দরকার নাউযুবিল্লাহ। এই ইতিহাস লেখার তো তোমার কোনো অধিকার নেই, কারণ তাদের যে ইসলামের জন্য ত্যাগ, সেই ত্যাগ তোমার কতটুকু আছে? সাহাবীদের মতো ইসলামের জন্য ত্যাগ পৃথিবীতে আর কেউ করবে না। আল্লাহ রসুল এবং সাহাবীদের, আল্লাহ রসুলকে এবং আল্লাহ তাআলাকে সাহাবারা যতটুকু ভালোবাসতেন, এরকম ভালোবাসার নমুনা আর দেখা যাবে না। শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন।